সো হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে মাল্টিপল কিবোর্ড কীরকম করে ইউজ করবেন। মাল্টিপল কিবোর্ড বলতে আপনাদের মোবাইলে চাইলে ইংলিশও টাইপ করতে পারবেন, চাইলে বাংলাতে, চাইলে হিন্দিতে এবং চাইলে উর্দুতেও আপনারা টাইপিং করতে পারবেন। তো এই সব ভাষায় আপনারা কীরকম করে টাইপিং করবেন এবং এই সব ভাষাগুলো আপনাদের কিবোর্ডে কীরকম করে নিয়ে আসবেন, তো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তাই আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখলে ইজিলি আপনার কিবোর্ডকে বাংলা করতে পারবেন এবং চাইলে হিন্দিও করতে পারবেন এবং চাইলে সেটাকে উর্দুও করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আপনাদের কী করতে হবে, এর জন্য আপনাদের আগে ফার্স্ট কিবোর্ডটা ওপেন করতে হবে। কিবোর্ডটা ওপেন করার পর আপনাদের এই দিকে যে সেটিংস নামে একটি অপশন আছে, তো আপনাদের এই সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন। তার আগে আমি একটা কথা আপনাদের জানিয়ে দিই, আপনাদের মোবাইলে যদি ডিফল্ট কিবোর্ড থাকে, মানে আপনাদের মোবাইলে কিবোর্ড থাকে, তো সেটাকে কিন্তু জিবোর্ডে করে নিতে হবে। তো জিবোর্ডটা কিন্তু এখনকার প্রত্যেকটা মোবাইলে প্রি ইনস্টল থাকে, আপনাদের মোবাইলে অলরেডি ইনস্টল আছে। এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে না। আপনার প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন জিবোর্ড। আপনারা জিবোর্ড লিখে সার্চ করবেন। এই কিবোর্ডটাকে আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। তো এটার নাম কিন্তু জিবোর্ড। এই কিবোর্ডটাকে ডাউনলোড করবেন। আমার এটা ডাউনলোড করা আছে, এটা আপডেট আসছে, তো আপডেট করে নিই। তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যখন টাইপিং করবেন, তো এইখানে আপনাদের কোনো অপশন থাকবে এরকম 3 ডটস, তো সেখানে গিয়ে কিন্তু আপনারা আগে আপনাদের কিবোর্ডটাকে জিবোর্ডে সিলেক্ট করে নেবেন। আপনাদের মোবাইলের যদি কিবোর্ড থাকে আপনাদের ডিভাইসের, তাহলে কিন্তু সেই কিবোর্ডে হবে না। তো আপনাদের ফার্স্ট আগে জিবোর্ডটা করে নিতে হবে। তো এটা খুবই ইজি, আপনারা করে নেবেন আপনাদের মোবাইলে। তারপর আপনাদের কী করতে হবে, এই যে সেটিংস অপশন দেখছেন, এই সেটিং অপশনটিতে যাবেন। যাওয়ার পর আপনারা উপরে একটি অপশন দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ, তো আপনাদের এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে আপনারা ফার্স্ট, আপনারা যদি প্রথম আসেন তাহলে আপনাদের এই ইংলিশটা হয়ে থাকবে, ইংলিশ ইউএস, এগুলো কিন্তু থাকবে না। এটা আমি অ্যাড করেছি জন্য আছে। তো আমি এগুলো আগে আপনাদের সরিয়ে দেখাচ্ছি। এগুলো আগে আমি এখান থেকে রিমুভ করে দিই। তো আপনারা যখন আসবেন তো আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদের কী করতে হবে, এই অ্যাড কিবোর্ডে ক্লিক করতে হবে। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এখানে পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে। তো আপনারা যেই ভাষায় কিবোর্ড চান তার জন্য আপনাদের কী করতে হবে, সেই ভাষাটাকে সার্চ করতে হবে। তো আমি যেমন বাংলাতে টাইপিং করবো, তো আমি ভারত থেকে, তো বাংলা ভারত। তো আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো আপনার বাংলাদেশ লিখবেন। এখানে বাংলা, দেখুন এখানে বাংলাদেশ আছে, এখানে বাংলা ভারত আছে। তো আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আমি ভারত থেকে, তো আমি ভারতকে সিলেক্ট করছি। তো ভারতকে সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আসবে, যেখানে প্রথমে থাকবে এবিসি, তারপর এদিকে বাংলা, মানে আপনি ইংলিশে লিখবেন সেটা বাংলা হয়ে যাবে। ইংলিশে বলতে যেমন আমরা লিখি AMI, তো আপনারা AMI লিখবেন, সেটা বাংলাতে আমি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব স্পিডে বাংলা লিখতে পারবেন। আর এটা হচ্ছে শুধু আপনারা বাংলা কিবোর্ড দিয়ে বাংলা লিখবেন, তো এটাও সিলেক্ট করে নেবেন। আর এটা হচ্ছে হাতে লেখা, মানে আপনারা হাত দিয়ে ড্র করে কোনো কিছু লিখতে পারবেন। যেমন আমরা কীরকম করে কলমে লিখি খাতার মধ্যে, সেইভাবে আপনারা কিবোর্ডের মধ্যেও এখানেও ওইভাবেও লিখতে পারবেন। তো আপনি তিনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এই নিচে যে ডান নামে অপশন আছে, তো আপনার এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এই কিবোর্ডগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে আপনাদের কিবোর্ডে। তারপর ব্যাক যাবেন। এবার ব্যাক গিয়ে এবার সেই কিবোর্ডটাকে আপনার কীরকম করে নিয়ে যাবেন, বাংলা কিবোর্ডটাকে। এটা কিন্তু অটোমেটিক ইংলিশ সিলেক্ট হয়ে আছে, এটা কিন্তু দেখুন এটা ইংলিশ। তো আপনাদের কী করতে হবে, আপনার নিচেই দেখুন এখানে একটা পৃথিবীর মতো আইকন আছে, তো আপনার এই পৃথিবীর মতো আইকনতে ক্লিক করবেন। তারপর এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখন এটা bn.en হলো, মানে আমি ইংলিশে AMI লিখবো, সেটা বাংলায় আমি হয়ে যাবে। তো প্রথম কয়েকবারে হয় না, তো তবু আমি আপনাদের করি দেখাচ্ছি। তো দেখুন আমি লিখলাম, এখানে আমি হয়ে গেল। তো এবার আমি লিখবো তোমার, এটা অটোমেটিক তোমার হয়ে যাবে। তারপর আপনার লিখবো, আপনার হয়ে গেল। তো আমি কিন্তু ইংলিশে লিখতেছি, সেটা কিন্তু বাংলা হয়েছে। এবার যদি আপনারা চান যে আপনারা বাংলা দিয়েই টাইপিং করবেন, তারপর আপনাদের কী করতে হবে, আবার এই যে পৃথিবীর মতো লোগোটা আছে, এই লোগোটাতে আপনাদের ক্লিক করতে হবে। আবার ক্লিক করবেন, এবার দেখুন বাংলা চলে আসছে। তো এবার আপনারা কিন্তু কোনো কিছুই বাংলা দিয়ে লিখতে পারবেন। তারপর আবার এই পৃথিবীতে ক্লিক করবেন। তারপর আপনাদের কি এরকম করে কিন্তু কিবোর্ডটা চেঞ্জ হতেই থাকবে, এরকম করে ক্লিক করতেই থাকবেন, কিবোর্ডটা চেঞ্জ হতেই থাকবে। এবার যেমন ইংলিশ আসছে, তো এরকম করে কিন্তু আপনারা এখানে অনেক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজে গিয়ে অ্যাড কিবোর্ডে গিয়ে এখানে যত খুশি ল্যাঙ্গুয়েজ আপনার প্রয়োজন সব ল্যাঙ্গুয়েজকে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তারপর যখনই সেই মানে কিবোর্ডটাতে আপনারা যাবেন, তার জন্য আপনাদের শুধু এই পৃথিবীর মতো আইকনটাতে ক্লিক করতে হবে, আর সেই কিবোর্ডটাতে কিন্তু ট্রান্সফার হতে থাকবে, মানে একটার পর একটা কিবোর্ড চেঞ্জ হতেই থাকবে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, সেই মানে আপনাদের যেই কিবোর্ডটা প্রয়োজন সেই কিবোর্ডটা যখন আসবে, তারপর আপনারা সেখান থেকে এরকম করে টাইপিং করবেন। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।